রাজকুমার, আপনার বীরত্বের কথা আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। উত্তরের ওই হিংস্র ভালুকটাকে আপনি একাই হারিয়ে দিয়েছেন। মন্ত্রী, ওটা কোনো ব্যাপারই ছিল না। আমার তলোয়ারের সামনে কোনো কিছু টিকতে পারে না। শক্তি আর সৌন্দর্য, এই দুটোই হলো আসল। যার এই দুটো নেই, তার বেঁচে থেকে লাভ কি? একদম ঠিক কথা বলেছেন রাজকুমার। আপনার মতো এমন সুদর্শন আর শক্তিশালী রাজকুমার এই রাজ্যে আগে কখনো আসেনি। প্রজাদের মধ্যে আমার নামটা কেমন? সবাই নিশ্চয়ই আমার খুব প্রশংসা করে। অবশ্যই রাজকুমার, সবাই আপনাকে নিয়ে গর্ব করে। তবে একটা কথা বলার ছিল। কি কথা? ভয় না পেয়ে বলুন, আমার সামনে ভয় পাওয়ার কিছু নেই। রাজকুমার, প্রজারা আপনার শক্তি আর সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু তারা আপনার নরম মনের পরিচয়ও পেতে চায়। তারা চায় আপনি তাদের সাথে আরেকটু ভালো ব্যবহার করুন। নরম মন তো দুর্বলদের জন্য মন্ত্রী। শাসকের মন হতে হয় পাথরের মতো। মায়া, দয়া, ভালোবাসা এগুলো সাধারণ মানুষের নাটক। আমার ওসবের দরকার নেই। রাজকুমার, একটু দাঁড়াবেন? আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কে তুমি? পথের ধুলোর মতো এক সাধারণ মেয়ে। আমার পথ আটকানোর সাহস তোমার হয় কি করে? আমার নাম মেহেরিন। আমি আপনাকে অনেক দিন ধরে দূর থেকে দেখি। আমি বিশ্বাস করি আপনার সাহস আর সৌন্দর্যের পেছনে একটা সুন্দর মনও আছে। সুন্দর মন? তুমি আমার মধ্যে কি দেখেছো? আমার টাকা পয়সা, আমার ক্ষমতা? কি চাও তুমি? কিছু সোনার মোহর? না রাজকুমার, আমি কিছুই চাই না। আমি শুধু বলতে এসেছি যে আমি আপনাকে ভালোবাসি। আমার এই ভালোবাসায় কোনো কিছু পাওয়ার আশা নেই। ভালোবাসা? তুমি? একটা গরিব মেয়ে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখছে? নিজের চেহারা দেখেছো আয়নায়? তোমার জামা কাপড় দেখেছো? আমার ঘোড়ার পায়ের সাজের দামও তোমার সারা জীবনের আয়ের থেকে বেশি। ভালোবাসা কি বাইরের চেহারা বা টাকা পয়সা দিয়ে মাপা হয় রাজকুমার? আমি তো আপনার ভেতরের মানুষটাকে ভালোবেসেছি। চুপ করো। আমার কোনো ভেতর বাহির নেই। আমি যা তাই। আর তোমার মতো মেয়ের ভালোবাসা আমার জন্য একটা অপমান ছাড়া আর কিছুই না। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও। আপনি শুধু আমাকে অপমান করেননি রাজকুমার, আপনি ভালোবাসাকে অপমান করেছেন। আপনি নিজের চেহারা আর শক্তির অহংকারে এতই অন্ধ যে মানুষের মন দেখতে পান না। তোমার তো সাহস কম না? এখনো আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করছো? প্রহরী, কে আছিস? কোনো প্রহরীকে ডাকার দরকার নেই রাজকুমার কাউসার। আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এসেছি তোমাকে একটা শিক্ষা দিতে। কে তুমি? এসব কি হচ্ছে? তুমি যে বাইরের চেহারা নিয়ে এত বড়াই করো, আমি তোমার সেই চেহারাই কেড়ে নিচ্ছি। তুমি একটা পশুতে পরিণত হবে। তোমার সুন্দর চেহারা বদলে গিয়ে একটা ভয়ঙ্কর চেহারা হবে। কি বলছো এসব? তুমি আমার সাথে এমন করতে পারো না। যে সৌন্দর্য তোমাকে অহংকারী বানিয়েছে, সেই সৌন্দর্যই তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। তুমি আজ থেকে একটা নীলচে সিংহ হবে। তোমার নতুন বাড়ি হবে এই রাজ্যের বাইরের এক পাহাড়ি পুরনো জঙ্গলে। গাছ আর লতা পাতায় ঘেরা একটা পুরনো কেল্লায় তুমি বন্দি থাকবে। রাজকুমার চিৎকার করতে থাকে। তার শরীর বদলাতে শুরু করে। না না, এটা হতে পারে না। আমার শক্তি, আমার চেহারা। তোমার শক্তি থাকবে, কিন্তু তা কোনো মানুষের উপকারে আসবে না। তোমার মন মানুষের মতোই থাকবে, যাতে তুমি প্রত্যেক মুহূর্তে নিজের ভুলের জন্য কষ্ট পাও। এর থেকে বাঁচার কোনো উপায় নেই? দয়া করো, আমি ভুল করেছি। মুক্তির একটাই রাস্তা আছে। যেদিন কোনো মানুষ তোমার এই ভয়ঙ্কর চেহারা দেখেও ভয় পাবে না, যেদিন কেউ তোমার টাকা পয়সা বা ক্ষমতার জন্য নয়, শুধু তোমার মনটাকে ভালোবেসে তোমাকে জীবন সঙ্গী করতে রাজি হবে, সেদিনই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই পশু হয়ে থাকাই তোমার ভাগ্য। কত বছর হয়ে গেল, আমি তো সময়ের হিসাবেই ভুলে গেছি। এই পাথরের দেয়াল, এই জঙ্গলি লতাপাতা, এরা এখন আমার বন্ধু। কিরে পাখি, আজও এলে আমার দুঃখের গল্প শুনতে? ভালোই করেছিস। তোদের মতো আমারও যদি ডানা থাকতো, তাহলে উড়ে চলে যেতাম এই বন্দিদশা থেকে। কিন্তু আমার তো ডানা নেই, আছে শুধু চার পায়ে হাঁটার অভিশাপ। আমি ছিলাম রাজকুমার কাউসার, আজ আমি একটা নামহীন পশু। মেহেরিন, তোমার কথাগুলো আজও আমার কানে বাজে। কে ভালোবাসবে এই ভয়ঙ্কর জানোয়ারটাকে?
মানুষ তো আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যায়। আমার এই কেল্লায় সব আছে, খাবার নিচ থেকেই চলে আসে, রাজকুমারের পোশাকও আছে, কিন্তু পড়ার কেউ নেই। পড়ার জন্য অনেক বই আছে, কিন্তু গল্প শোনানোর মতো কেউ নেই। কি হবে এসব দিয়ে? আমি ভুল করেছিলাম, আমি অহংকারী ছিলাম, আমি ভালোবাসাকে ছোট করেছিলাম। আমি তার যোগ্য শাস্তিই পাচ্ছি, কিন্তু এই একাকিত্ব যে মৃত্যুর চেয়েও কষ্টের। কেউ কি আসবে না কোনো দিন? এমন একজন যে আমার চোখের ভাষা বুঝবে, আমার গর্জনের আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা শুনবে। একজন লোক তার ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পথ হারিয়ে সেই জঙ্গলের গভীরে চলে যায়। হায়, এ কোন জঙ্গলে এসে পড়লাম! পথ হারিয়ে ফেলেছি, সন্ধ্যাও হয়ে আসছে। এই বন তো হিংস্র জানোয়ারে ভরা। কি হবে আমার? আমার মেয়েরা তো আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ জামান শেখের চোখ পড়ে পুরনো কেল্লায়। ওটা কি? একটা পুরনো বাড়ি মনে হচ্ছে। আজকের রাতটা অন্তত ওখানে থাকা যাবে। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো। বাহ, বাইরে থেকে যতটা ভাঙা মনে হচ্ছিল, ভেতরটা তো ততটাই সাজানো গোছানো। এখানে দেখি খাবারও রাখা আছে। কে থাকে এখানে? কেউ আছো? কে তুমি? আমার অনুমতি ছাড়া আমার কেল্লায় ঢোকার সাহস কি করে হলো তোমার? কে? কে ওখানে? আমি জামান শেখ, একজন ব্যবসায়ী। পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আমাকে মাফ করে দিন, আমি এখনই চলে যাচ্ছি। চলে যাবে? এত সহজে না। আমার এলাকায় যে একবার ঢোকে, সে আমার ইচ্ছা ছাড়া বের হতে পারে না। হে সৃষ্টিকর্তা, এ তো একটা সিংহ, কিন্তু মানুষের মতো কথা বলছে। আমাকে মেরো না, আমার 3জন মেয়ে আছে। আমি মারা গেলে ওরা অনাথ হয়ে যাবে। তোমার মেয়ে আছে? তুমি তো ভাগ্যবান। আমার কেউ নেই। দয়া করুন, আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো শুধু একটু আশ্রয়ের জন্য এসেছিলাম। তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু আমার একাকিত্বে বাধা দিয়েছো। তুমি আমাকে আবার মনে করে দিয়েছো যে বাইরের দুনিয়ায় পরিবার আছে, ভালোবাসা আছে, যা আমার নেই। আপনি যা বলবেন আমি তাই করব। আমার সব সম্পত্তি আপনাকে দিয়ে দেব, শুধু আমার জীবনটা ভিক্ষা দিন। তোমার সম্পত্তি দিয়ে আমি কি করব? এই জঙ্গলে টাকা পয়সার কোনো দাম নেই, তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? বলুন, আমি রাজি। তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু শর্ত হলো তোমার একটা মেয়েকে আমার কাছে পাঠাতে হবে। সে এখানে আমার সাথে থাকবে। যদি তোমার কোনো মেয়ে নিজের ইচ্ছায় আসতে রাজি হয়, তাহলে তুমি বাঁচবে, না হলে 7 দিন পর আমি নিজেই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমার মেয়েকে একটা জানোয়ারের কাছে পাঠাবো? এর চেয়ে তো আমার মরে যাওয়াও ভালো। আমি তাকে কোনো কষ্ট দেব না, সে এখানে রানীর মতো থাকবে। আমি শুধু একটু সঙ্গ চাই, কথা বলার মতো একজন মানুষ চাই। এখন সিদ্ধান্ত তোমার, নিজের জীবন নাকি মেয়ের জীবন। যাও, ভেবেচিন্তে এসো। জামান শেখ সেই সিংহের কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি চলে যায়। বাবা, তুমি ফিরে এসেছো? আমরা তো ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না। কি হয়েছিল তোমার বাবা? তোমার চেহারা এমন শুকনো লাগছে কেন? একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রে মা। আমি এক জাদুর জঙ্গলে এক কথা বলা সিংহের হাতে বন্দী হয়েছিলাম। কথা বলা সিংহ? তুমি ঠিক আছো তো? জামান শেখ তার মেয়েদের সব ঘটনা খুলে বলে। এখন বলো, আমি কি করব? সে বলেছে তোমাদের মধ্যে থেকে একজনকে নিজের ইচ্ছায় তার কাছে যেতে হবে, না হলে সে আমাকে মেরে ফেলবে। কি? একটা হিংস্র সিংহের সাথে থাকতে হবে? না বাবা, আমি পারবো না। আমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না। আমিও পারবো না। একটা জানোয়ারের সেবা করার জন্য আমার জন্ম হয়নি। তুমি বরং অন্য কোনো উপায় বের করো। দরকার হলে আমরা এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। বাবা, আমি যাব। না মা, এ কি বলছিস তুই? তুই সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের মেয়ে। আমি তোকে ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। বাবা, তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলেছিলে। আজ আমাদের সুযোগ এসেছে তোমার জীবন বাঁচানোর। তাছাড়া ওই সিংহ যদি শুধু সঙ্গ চায়, যদি কোনো ক্ষতি না করার কথা দিয়ে থাকে, তাহলে আমার ভয় কিসের? তুই পাগল হয়েছিস নোরা? ওটা একটা জানোয়ার, ও তোকে খেয়ে ফেলবে। যাই হোক, বাবাকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। নোরা সবাইকে বিদায় জানিয়ে চলে যায় গভীর জঙ্গলের সে কেল্লায়।
আমি এসেছি। আমার নাম নোরা। ভেতরে এসো, দরজা খোলা। আপনি সেই? হ্যাঁ, আমি সেই পশু। ভয় পাচ্ছ না আমাকে দেখে? ভয় তো পাচ্ছি, কিন্তু আমার বাবার জীবনের চেয়ে আমার ভয়টা বড় নয়। তাছাড়া আপনি কথা দিয়েছেন আমার কোনো ক্ষতি করবেন না। তুমি তুমি অন্যদের মতো নও। অন্যরা আমাকে দেখেই জ্ঞান হারায়, আর তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো। চোখ তো মনের আয়না। আমি আপনার চোখে রাগ নয়, অনেক কষ্ট দেখতে পাচ্ছি। তোমার নাম নোরা, নামের মতোই তোমার ভেতরটা আলোয় ভরা। আমি কি জানতে পারি আমি এখানে কিভাবে থাকবো? আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, তুমি তোমার মতোই থাকবে। এই কেল্লার সবকিছু তোমার। তোমার যখন যা দরকার হবে শুধু মনে মনে চাইবে, দেখবে তা হাজির হয়ে গেছে। শুধু শর্ত একটাই। কি শর্ত? প্রতিদিন সন্ধ্যায় রাতের খাবারের সময় তোমাকে আমার সাথে বসে খেতে হবে, আর আমার সাথে কথা বলতে হবে। পারবে? পারবো। নোরা, আজকে রাতের খাবার কেমন লেগেছে? খুব ভালো, কিন্তু আপনি তো কিছুই খেলেন না, শুধু আমাকে দেখলেন। তোমার খাওয়া দেখলে আমার পেট ভরে যায়। আচ্ছা, আমাকে একটা গল্প শোনাবে? বাইরের দুনিয়ার গল্প। মানুষ এখন কেমন আছে? রাজ্যগুলো কি আরো বড় হয়েছে? অবশ্যই শোনাবো। আমাদের রাজ্যে একটা বড় বাজার বসেছে। সেখানে কত রঙের জিনিস পাওয়া যায়, আর মানুষেরা আগের মতোই আছে। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ ভালোবাসে। ভালোবাসা? এই শব্দটা অনেকদিন পর শুনলাম। কেন, আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি? বেসেছিলাম নিজেকে, নিজের চেহারাকে, নিজের শক্তিকে, আর তার ফল আমি আজও পাচ্ছি। আপনি কি আমাকে আপনার কথা বলবেন, কিভাবে আপনার এই অবস্থা হলো? হয়তো একদিন বলবো, আজ না। আচ্ছা নোরা, তুমি কি এখানে খুব কষ্টে আছো? চলে যেতে চাও? সত্যি বলতে প্রথম প্রথম খুব ভয় লাগতো, কিন্তু এখন আর লাগে না। আপনার সাথে কথা বলতে আমার ভালোই লাগে। মনে হয় এই ভয়ঙ্কর চেহারার আড়ালে অন্য একজন মানুষ থাকে, একজন একা দুঃখী মানুষ। তুমিই প্রথম নোরা, তুমিই প্রথম যে আমার বাইরের চেহারাটা বাদ দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করছো। আপনি এত বই পড়েন, আপনার তো তাহলে অনেক জ্ঞান। এই বইগুলোই তো আমার একমাত্র বন্ধু ছিল এতদিন। ওরা আমার সাথে কথা বলে, আমাকে ইতিহাস, বিজ্ঞান, কবিতা কত কিছু শেখায়। তুমি কোনটা পড়বে? আমি কবিতা ভালোবাসি। আচ্ছা, আপনার প্রিয় কবি কে? যার কবিতায় দুঃখ আর অপেক্ষার কথা লেখা থাকে। আপনি কি কখনো হাসেন না? আমি আপনাকে কখনো হাসতে দেখিনি। যে নিজের চেহারাটাকে ঘৃণা করে সে হাসবে কি করে নোরা? আমার হাসিও হয়তো আমার গর্জনের মতোই ভয়ঙ্কর শোনায়। একদমই না, আমি নিশ্চিত আপনার হাসি খুব সুন্দর হবে। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেদিন আপনি মন খুলে হাসবেন। পরের দিন নোরা মন খারাপ করে জানালার দিকে তাকিয়েছিল। কি হয়েছে নোরা? আজ তোমাকে এত উদাস লাগছে কেন? আমার বাবার জন্য, বোনদের জন্য খুব মন খারাপ করছে। ওরা কেমন আছে কে জানে। আমি তোমাকে তোমার পরিবার থেকে দূরে রেখেছি। আমি তোমার এই দুঃখের কারণ। না না, তেমনটা নয়। আমি এখানে ভালোই আছি, কিন্তু পরিবার তো পরিবারই। তুমি বাড়ি যেতে চাও? আমি কি যেতে পারবো? হ্যাঁ পারবে। আমি তোমাকে জোর করে এখানে রাখিনি। তুমি 7 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারো। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে 7 দিন পরেই ফিরে আসতে হবে। যদি তুমি না আসো আমি হয়তো আর বাঁচবো না। এই কেমন কথা? আমি অবশ্যই ফিরে আসব, আমি কথা দিচ্ছি। নোরা খুশি মনে তার বাড়ি চলে যায়। নোরা, তুই ফিরে এসেছিস? তোকে দেখে খুব খুশি হয়েছি। তুই তো আরো সুন্দর হয়ে গেছিস। তোর গায়ে এত দামি পোশাক, গয়না, ও সিংহটা তোকে খুব আরামে রেখেছে দেখছি। ও দেখতে ভয়ঙ্কর হলেও ওর মনটা খুব ভালো। ও আমার কোনো ক্ষতি করেনি, বরং খুব যত্ন নেয়। তাই নাকি? তাহলে তো তোর জীবনটাই পাল্টে গেছে। তাহলে তুই তো এখন মুক্ত হয়ে গেছিস। না আব্বা, আমি শুধু 7 দিনের জন্য এসেছি। আমাকে আবার ফিরে যেতে হবে। ফিরে যাবি কেন? ওই জানোয়ারটার কাছে কেন ফিরে যাবি?
তুই এখানেই থেকে যা। না আপা, আমি কথা দিয়ে এসেছি, আমি কথা না রাখলে ওর খুব কষ্ট হবে। আরে রাখতো, একটা জানোয়ারের কথার আবার দাম আছে নাকি? তুই তোর এই সুন্দর পোশাকগুলো খুলে রাখ, এগুলো পরে থাকলে তোর বারবার ওখানে ফিরে যেতে ইচ্ছে করবে। না আপা, আমি এমন করতে পারবো না, এটা ঠিক নয়। দেখতে দেখতে 7 দিন কেটে যায় আর নুরার ফিরে যাওয়ার সময় হয়। নুরা দেখ, তোর পছন্দের সব রান্না করেছি, আজ যাস না, কাল যাস। হ্যাঁ নুরা, আরেকটা দিন থেকে গেলে কি এমন হবে? না আপা, আজ আমার থাকার শেষ দিন, আমার মনটা ভালো লাগছে না, আমাকে যেতেই হবে। বাবা, আমাকে বিদায় দাও। তোমরা বুঝতে পারছো না, ও শুধু একটা পশু নয়। একটা জানোয়ারের জন্য এত পাগল হচ্ছিস কেন? তোমরা বুঝবে না, আমাকে যেতেই হবে। নুরা কেল্লায় ফিরে সিংহকে খুঁজে না পেয়ে বাগানের দিকে যায়। সে দেখতে পায় সিংহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওঠো, চোখ খোলো, আমি ফিরে এসেছি। দেখো, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি। নোরা, তুমি তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। আমি কথা দিয়েছিলাম আমি আসবো, তোমার এই অবস্থা কেন? তোমাকে ছাড়া এই কেল্লাটা আবার আগের মতো প্রাণহীন হয়ে গিয়েছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। না, আমি তোমার কিছু হতে দেব না। তুমি চোখ বন্ধ করবে না, আমার সাথে কথা বলো। আর হয়তো পারবো না। ভালো থেকো নোরা, তুমি আমাকে কয়েকটা মাস মানুষের মতো বাঁচার অনুমতি দিয়েছিলে, এটুকুই আমার জন্য অনেক। এসব কথা বলবে না, আমি তোমাকে ভালোবাসি। নোরা, আপনি তো... আমি সেই সিংহ নোরা, আমার নাম কাউসার। এ কি করে সম্ভব হলো? তোমার ভালোবাসা নোরা, তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। তুমি আমার বাইরের চেহারাকে নয়, আমার মনটাকে ভালোবেসেছো। তুমি তোমার শিক্ষা পেয়েছো কাউসার। মেহেরিন, তুমি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অহংকারী ছিলাম, আমি অন্ধ ছিলাম। নোরা আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। নুরা, তোমার মতো ভালো মনের মানুষ আছে বলেই এই দুনিয়াটা এখনো সুন্দর। তোমরা ভালো থেকো। নুরাকে সবটা খুলে বলার পর মেহেরিন হাওয়ায় মিলিয়ে যায়। তাহলে আপনি একজন রাজকুমার ছিলেন? ছিলাম, কিন্তু এখন আমি শুধু একজন ভালো মানুষ হতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে নোরা? আমার পাশে থাকবে? আমি আপনার সাথে সারা জীবন থাকবো, দুঃখে সুখে সব সময়। চলো নোরা, একটা নতুন সকাল আমাদের জন্য অপেক্ষা করছে, যে সকালে আর কোনো অভিশাপের অন্ধকার থাকবে না, থাকবে শুধু ভালোবাসার আলো।